হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসেছি আমি মিলন, এমটি মিলন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো কালকে আমরা ছিলাম ইছাগাঁওতে। তো ইছাগাঁও থেকে জাস্ট বেরিয়ে আমরা চলে আসলাম সায়েন্স সেন্টার, উদ্দেশ্য ডোলো পার্ক যাওয়ার। তো ডোলো পার্ক যাওয়ার আগে একটা ট্যুরিস্ট প্লেস, ওটা হচ্ছে সায়েন্স সেন্টার। তো আপনারা অবশ্যই সায়েন্স সেন্টারে আসুন। আর আমি এখন আপনাদেরকে দেখাবো সায়েন্স সেন্টারের সম্পূর্ণ দৃশ্যটা। তো গাইজ, ইছাগাঁও থেকে বেরিয়ে আমরা সোজাসুজি চলে এসেছি সায়েন্স সেন্টার। তো আপনাদের প্রথম ট্যুরিস্ট প্লেস হবে সায়েন্স সেন্টার। তো আপনারা প্রথম সায়েন্স সেন্টারতে ঘুরে যেতে পারেন। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য, বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা, আর এন্ট্রি পথ, প্রবেশ পথ 40 টাকা। দেখতে পাচ্ছেন সায়েন্স সেন্টার। তো আমরা এখন সায়েন্স সেন্টারের মধ্যে প্রবেশ করছি, প্রথম ট্যুরিস্ট প্লেস। তো এরপর আমরা যাব ডোলো পার্ক। তো ওখানে প্যারারাইডিং হয়, তোমাদেরকে অবশ্যই জানিয়েছি। গাইস, দেখতে পাচ্ছেন সায়েন্স সেন্টারের ভিতরে বিভিন্ন রকম জিনিস রাখা আছে। আর আমাদের টিম এই যে, আর এটা হচ্ছে দেখাবো তোমাদেরকে ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন কেমন অসাধারণ সায়েন্স সেন্টারের ভিতরে, খুবই ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। আমি দেখতে পাচ্ছেন, আমি এটা ঘোরাচ্ছি আর ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আপনারা সায়েন্স সেন্টারের ভিতরেই পাবেন। এ কে ও নিচে দেখা যাচ্ছে না কিছু। তো এই দেখতেই পাচ্ছেন সায়েন্স সেন্টার, আমরা যেসব মেলাঘাটে জাদু খেলাগুলো দেখি, তো তার মধ্যে অন্যতম হচ্ছে সবটাই সায়েন্স। আর আমরা এই সায়েন্স সেন্টারের ভিতরে প্রবেশ করার পরে আমরা বুঝতে পারলাম না এটা সায়েন্স, কোনো জাদু কিংবা খেলা না। দেখতে পাচ্ছেন কোনো পা নেই, রিয়েল, শুধু বডিটা জাস্ট দেখা যাচ্ছে। তো কিন্তু এটা জাদু বলাটা ভুল, এটা হচ্ছে সায়েন্সের উপর ডিপেন্ড করছে সব। আর এটা সায়েন্সই, কোন আমরা যেগুলো দেখি সবই জাদু বলে জানি, কিন্তু এটা অরিজিনালি সায়েন্স। ওয়াও, পুরা তো ছবি তুলে নিলি সব। ওয়াও, জাস্ট অ্যামেজিং। এটাই বলে সায়েন্স সেন্টার বা সায়েন্সের কিছু আছে, অবশ্যই মানতে হবে। তো এটা দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে কালিম্পং সায়েন্স সেন্টার। আর এই যে আমাদের হিরো পোজ নিয়ে রেডি, মিস্টার আবিক। একে তোমরা এটা ভিতরে দেখানোর চেষ্টা করো। ভিতরে কিন্তু কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে অনেকগুলো রুম। দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে অনেক বড় রুম, কিন্তু এদিকে কিন্তু কিছুই নেই। আমরা সেই কিসে কি বলবো, দেখতে পাচ্ছেন কোথায় আছি আপনি বুঝতে পারবেন না। মনে হচ্ছে আমি হারিয়ে গেলাম, মেন গেটটাই খুঁজে পাচ্ছি না। তো আস্তে আস্তে এগোতে থাকছি। কোথায় আছে সেই আমাদের মেন গেট? হ্যাঁ, পেয়েছি। দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস আছে এখানে দেখার জন্য, কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে ওটা, এই একটা, এটা কি, ওয়াও, জাস্ট অ্যামেজিং। এই ভয় পেয়ে গেলাম তো, ভিতরে হাত দিয়ে সেই মজা তো, আমিও তো ভয় পেয়ে গেলাম। সো গাইস, প্রথম তো খুবই ভালো লাগলো, সেই কিসের মতো লাগলো, এগুলো যেন কে করে, মিস্টার বিন। মিস্টার বিনের কথা মনে পড়ে গেল, সরি। হাতে দেখ, শক লাগছে, হালকা হালকা ফিল মনে হচ্ছে। তো সায়েন্স সেন্টারে এসে মিস্টার বিনের কথা মনে পড়ে গেল। এটাতে কি আছে? ওয়াও,
দেখতেই পাচ্ছেন গাইস, জাস্ট অসাধারণ। ভিতরের লুকিংটা দেখুন। এখানে সুইচ আছে, আপনারা সুইচগুলো চাপলেই বুঝতে পারবেন যে ভিতরের লাইটিংগুলো দেখুন, এক একটার এক একটার উপর ফোকাস করেছে। প্রথম সুইচটা এই লাইট, দ্বিতীয় এই লাইট, তৃতীয় এই লাইট, ফুল লাইট। তো আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো, কারণ আমার বন্ধুরা সব ফটো মটো তুলে রেডি, আমি এখনও একটা ফটোও তুলতে পারলাম না, এটাই আফসোস। ভিডিও করতে গেলে একটা জ্বালা। দেখুন লুকিংটা জাস্ট ওয়াও। তো আমি জাস্ট হালকা হালকা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনাদের ফুল ইয়েটা দেখতে হলে আসতে হবে কালিম্পং সায়েন্স সেন্টার। এখানে মিররগুলোও অসাধারণ, জাস্ট দেখতেই পাচ্ছেন, যেদিকে তাকাবেন সেদিকে আমি বলছি দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? নদীয়া রানাঘাট। এটা কি কার খুলি? মুখটা বোঝা যাচ্ছে না, একটু এগিয়ে আসতে হবে, একটু দিন। তো এগুলোই হচ্ছে সায়েন্স, দেখতেই পাচ্ছেন গাইস। আমার তো সব থেকে ভালো লেগেছে এটার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি, মিস্টার বিনের মতো। তো আপনারা ভিতরে ঢুকলে আপনারা সত্যিই ভয় পেয়ে যাবে। মিস্টার বিন নাকি? মিস্টার বিন। ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই। ওই যে আপনারা সায়েন্স সেন্টারের ভিতরে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারেন, পাসওয়ার্ডও দেওয়া আছে, নো প্রবলেম। তো ফেসবুক লাইভ করতে পারিস, ফ্রি ওয়াইফাই আছে। ওয়াও, কি এটা ডিনার সেট? এখানে আছে কিন্তু একটাই, কিন্তু মনে হচ্ছে 1 2 3 4 5, আমরা 5 জনে এসেছি। ওয়াও। তো এইসব জিনিস ফিল করতে গেলে আপনাদেরকে আসতে হবে সায়েন্স সেন্টার কালিম্পং। তো এরপরে আমরা যাব ডোলো পার্ক। সায়েন্স সেন্টারটা দেখিয়ে দিয়ে আমরা যাব ডোলো পার্কে। এটা কি এবার থেকে দেখাবো। বাঘ দৌড়াচ্ছে কিন্তু এটা দূরেতে মনে হয় বুঝতে আরো দূরেতে, তোর কাছে হয়ে যাচ্ছে। বাঘ তো টের পাচ্ছি না, এখানে নাকি বাঘ দৌড়চ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে অবশ্য। প্লে ইংলিশ, প্লে হিন্দি, প্লে বেঙ্গলি। বেঙ্গলিতে প্লে করে দেখি। নমস্কার বন্ধুরা, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। 220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরের সহজবদ্ধ মডেল, যেটা দিয়ে 10 থেকে 15 লাখ জনসংখ্যার একটা শহরকে আলোকিত করা যাবে। আসলে প্রকৃত রিঅ্যাক্টরের সাইজ মডেলের চেয়ে 150 গুণ বেশি বড়। মডেলের এই সুন্দর সিলিন্ডারের মতো স্ট্রাকচারটা রিঅ্যাক্টর বিল্ডিং এর প্রতিলিপি। এটা আসলে একটা বিরাট স্ট্রাকচার, 72 মিটার উঁচু, নিচের দিকটা ছড়ানো ব্যাসে 46 মিটার। এই রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচারটাই টারবাইন বিল্ডিং। এই রিঅ্যাক্টর বিল্ডিং এ দুটো কংক্রিটের গম্বুজ আকৃতির দেয়াল স্ট্রাকচারে মোড়া, একটা ইনার আর একটা আউটার কন্টেইনমেন্ট। ওই গম্বুজ আর দেয়ালের মাঝে 2 মিটারের ব্যবধান আছে। এই ডাবল কন্টেইনমেন্টটা প্রাকৃতিক বা মানবিক আঘাত, যেমন এরোপ্লেন বা মিসাইলের আঘাত থেকে রক্ষা করে। এই রিঅ্যাক্টর বিল্ডিংটা সাধারণ বায়বীয় চাপের থেকে কম চাপে রাখা থাকে, যাতে ভেতরের বায়ু লিক হয়ে রিঅ্যাক্টর বিল্ডিং এর বাইরে আসতে না পারে। রিঅ্যাক্টরের প্রধান অংশ হচ্ছে বড় সিলিন্ডারের মতো পাত্র, যার নাম ক্যালেন্ড্রিয়া। এর 2 প্রান্তে দুটো এন্ড শিল্ড আছে। এটা রিঅ্যাক্টর বিল্ডিং এর একদম কেন্দ্রে অবস্থিত। এখানে এটা লাল রং দিয়ে দেখানো আছে। এটা একটা উচ্চ মানের স্টেনলেস স্টিলের দ্বারা নির্মিত। ক্যালেন্ড্রিয়া
চোখের মধ্যে ডিমিনারেলাইজড জলে ডোবানো থাকে। তো গাইজ আর শোনার টাইম নেই, কারণ এখন অনেক কিছু দেখতে হবে। বন্ধুরা এই যে একটা প্লে এই বোতামটা চাপ দেবো, দেখতে পাচ্ছেন গাড়িটা ঘুরছে। এরকম বিভিন্ন অনেক রকম জিনিস আছে, তো আপনাদের এখানে না আসলে বুঝতে পারবেন না। ওয়াও, এটা একটা গেমিং টাইপের। পুরোটাই সায়েন্স। তো আমি জাস্ট হালকা হালকা দেখিয়ে দেবো, কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে। আর প্রচুর গেমিংও জিনিস আছে, দেখতে পাচ্ছেন এই যে। তো আপনারা কালিম্পংয়ে আসলে অবশ্যই প্রথম সায়েন্স সেন্টারটা ঘুরে যাবেন, তারপর আপনারা যাবেন ডোলো পার্ক। আর আমি আস্তে আস্তে সব রকম জিনিসটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটা ওয়াও, সত্যি এটাই সায়েন্স। দেখতেই পাচ্ছেন এই বেঁকা বেঁকা কাচের মধ্যে দিয়ে একটা লম্বা সোজা রড কীভাবে বেরিয়ে আসছে। কাচটা কিন্তু বেঁকা আর রডটা কিন্তু সিঙ্গেল। তো আমি এরকমভাবে আস্তে আস্তে দেখিয়ে দেবো সব তোমাদেরকে। আর এখানে আপনারা আসলে অবশ্যই টাইম নিয়ে আসবেন, প্রচুর জিনিস আছে দেখার। এটা হচ্ছে জাম্পিং ডিশ, দেখতে পাচ্ছেন জাম্পিং ডিশ চলে যাবে উঠে। তো বন্ধুরা সায়েন্স সেন্টার থেকে বার হয়ে আমরা চলে আসলাম পাশে একটা পার্কের ওপর এখন আমরা উঠছি। বন্ধুরা অবশ্য আগেই পৌঁছে গেছে, ওদের আর কি ছবি তোলার জন্য খুবই এক্সাইটেড ওরা। আর পার্কটা খুবই সুন্দর, আপনারা আসলে এখানে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, চা খেতে পারবেন। আর এই যে এদের এখনও ছবি তোলা হয় না, আধা ঘন্টা আগে থাকতে ছবি তুলছে। আর এখানে বসার জায়গা আছে প্রচুর, আর খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে, ভিউ পয়েন্ট আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন পাহাড়, চারিদিকে পাহাড়, আর মাঝখানে আমরা। আর ওই পাশটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভোরবেলা দেখলাম আমরা হালকা। আর এখান থেকে উঠতে গিয়ে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে খেলার জায়গাও আছে, ছোটদের বড়দের সবারই। বাচ্চারা এখানে খেলছে। এখানে একটা 20 কেজির ডাম্বেল আছে, তো এইখান থেকে গিয়ে আপনাকে তুলতে হবে। ফার্স্ট এটা সবাই আরামসে করে নিতে পারবে, প্রথমটা আরামসেই করতে পারবে, কিন্তু দ্বিতীয়টা এই 20 কেজি আপনার মনে হবে, সরি ওই 20 কেজি আছে, প্রথমটা যদি আপনি তোলেন এটা 25 কেজি, তারপর একটা 30 কেজি, মানে আগেকার যুগে যেভাবে পাল্লা মাপতো আর কি, এটা 25 কেজি দেখতে পাচ্ছেন। আর এটা 40 কেজি দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে একই ইয়েতে 40 কেজি। ওয়াও, তারপর আছে 50, 55, 60, 70, মানে এটা পাল্লা সিস্টেম, আগেকার যুগে যেমনভাবে মাপতো আর কি। আর এটা আছে কাটা, তো প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ পার্কটা আপনাদের ঘুরে দেখাবো, তো আপনারা অবশ্যই একবার হলেও আসেন এই সায়েন্স সেন্টারে। দেখতে পাচ্ছেন এক একটার এক এক রকম টিউন, বা যেটা বলা যায় হারমোনিয়ামের মতন। দেখতে পেলেন আপনারা,
আর পার্কটাও প্রচুর বড় এরিয়া জুড়ে। আর দেখতে পাচ্ছেন পাশেই ডোলো পার্ক, আর এইখানটায় প্যারারাইডিং চলছে, একজন আছে প্যারারাইডিং করছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। পাশেই ডোলো পার্ক, প্যারারাইডিং হচ্ছে। তো আপনারা যারা প্যারাগ্লাইডিং করতে ভালোবাসেন বা চান বা অনেক দিন ধরে ভাবছেন যে প্যারাগ্লাইডিং করব, তো অবশ্যই আপনাদেরকে কালিম্পং এসে প্যারাগ্লাইডিং পেয়ে যাবেন। ওটা হচ্ছে ডোলো পার্কে। তো আপনাদের প্যারাগ্লাইডিং করতে গেলে আসতে হবে ডোলো পার্কে। ওই যে এখনও চলছে প্যারাগ্লাইডিং, প্রচুর প্যারাগ্লাইডিং চলছে। তো আপনারা অবশ্যই আসুন। আর ভিউ পয়েন্টটা অসাধারণ, জাস্ট অ্যামেজিং। আর এই যে প্যারাগ্লাইডিং চলছে, ওয়াও। আর এটা হচ্ছে দড়ি টানাটানি, যে আমরা যে খেলাটা দেখি দড়ি টানাটানি, এটাই হচ্ছে সেটা। তো এই আমার মাথার উপর দিয়ে জাস্ট চলে গেল, প্যারাগ্লাইডিং করছে। এখান থেকে 4-5 কিলোমিটার পরেই ডোলো পার্ক, এই যেটা নামছে দেখতে পাচ্ছেন, এখানে নেমে গেল। ওয়াও, এই পাশটাই চলছে প্যারাগ্লাইডিং। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই পাশটাই হচ্ছে ডোলো পার্ক, আর এইখানটাতেই চলছে প্যারাগ্লাইডিং। তো আপনারা অবশ্যই আসুন, যাদের বহুদিনের শখ প্যারাগ্লাইডিং করবেন তারা অবশ্যই কালিম্পং এসে ডোলো পার্কে প্যারাগ্লাইডিং হচ্ছে, এখানে আপনারা আসুন, প্যারাগ্লাইডিং করুন আর নিজের স্বপ্ন পূরণ করুন। তো আমরা অবশ্যই যাব ওদিকে। এখন প্যারাগ্লাইডিং হচ্ছে বা সবে উঠছে, একটু দেখানোর চেষ্টা করব। সো গাইস দেখুন, এখন প্যারাগ্লাইডিং চলছে বা কেউ এখন যাবে। ওই পাশটা হচ্ছে ডোলো পার্ক। তো আমরা সায়েন্স সেন্টারের পরেই ডোলো পার্কে যাব। তো প্যারাশুটটা উড়ানো হচ্ছে, প্যারাগ্লাইডিং চলবে বা এখনই উড়বে। তো দেখুন কীভাবে প্যারাগ্লাইডিং হচ্ছে। ওয়াও, একসঙ্গে দুটো, আস্তে আস্তে আস্তে। দেখুন জাস্ট উড়ে গেল। লোকাল দেখাচ্ছে। তো গাইস এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব। দেখুন উড়ে গেল আকাশে। আমরা বন্ধুরা মিলে ট্রাই করব এই দড়ি টানি। তো মিস্টার অভিজিৎ আর সৌরভ, আলম, দেবব্রত, তো আমরা সব বন্ধুরা মিলে এখন ট্রাই করছি এই দড়ি টানাটানি। তো এটা পুরো মুড়িয়ে নিতে হবে মনে হয়। চলুন, এবার টান। এখন আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার জোরটা দেখাতে হবে কেমন। তো গাইস দেখুন, এখন সায়েন্স সেন্টারের মধ্যে এখন একটা লজিক বা বিজ্ঞান, এটাই হচ্ছে বিজ্ঞান, এটা এখন দিল নিচের দিকে। তো নিচে থেকে কিভাবে উপর দিকে উঠছে এটাই জানার বিষয়। দেখতে পাচ্ছেন নিচে চলে গেল, আবার উঠে উপরে চলে আসছে। কিছু না কিছু একটা লজিক আছে।